Hi guys, welcome back to my YouTube channel Invention Boy, and today I will show you how to repair electric water geyser. সুইচ অন করলে দেখতে পাচ্ছেন এখানে এই সুইচ অন করলাম বাট কোনো লাইনই আসছে না, কোনো লাইট, কোনো ইন্ডিকেটর শো হচ্ছে না। তো দেখা যাক খুলে যে কি হয়েছে ভিতরে। সো পার্ট টু পার্ট খুলে নিই গিজারটিকে। সো এটা আমার হাতে পড়েছে মানে 100% রিপেয়ার হবেই হবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই এর হিটিং এলিমেন্টটা, যেটাকে আমরা কয়েল বলে থাকি, এটাই কিন্তু এর মেইন জিনিস। সো দেখতে পাচ্ছেন এর গায়ে কিন্তু অনেক কটন জড়ানো আছে, বাট এই কটনটা কেন দেয়? এটা অ্যাকচুয়ালি ইনসুলেশন বলতে পারেন, যে ভিতরের তাপ যাতে বাইরে না বেরোতে পারে। এর ভিতরে প্রচণ্ড পরিমাণে আয়রন জমেছে, যার জন্য একটু ভিনিগার, বেকিং সোডা আর একটু লেবু, এই তিনটে জিনিস দিয়ে 3 ঘন্টা রেখে দিতে হবে। 3 ঘন্টা পর এটিকে এইভাবে ধুয়ে ফেলতে হবে। মানে কি পরিমাণে আয়রন বেরোচ্ছে ভেতর থেকে, এগুলো মানে একদম ইটের টুকরোর মতো হয়ে গিয়েছিল, সেই সব আয়রন গলে গলে বেরোচ্ছে। যেহেতু এই তিনটে মিশ্রণ একসঙ্গে দিয়ে রেখেছিলাম, তাই দেখুন কত সুন্দর মানে পরিষ্কার হয়ে গিয়েছে। কপার পাইপ যেগুলো আছে না, এই কপার পাইপগুলো একটু লেবু দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। সো এটিকে আবার বসিয়ে দিই ঠিক জায়গায়। সো এটাই কিন্তু থার্মোস্টেট, এর মধ্যে কিন্তু খারাপ হয়েছিল এই রেজিস্টারটাই। সো এর তারগুলো আমি চেঞ্জ করে দিই একেবারে, এই ফিনোলেক্সের তার দিচ্ছি। সো এবারে মাল্টিমিটার দিয়ে এই কয়েলটাকে চেক করে নিই যে কয়েলটা ঠিকঠাক আছে কিনা। কয়েল তো দেখছি একদম পুরো ওকে, আর থার্মোস্টেট তো চেঞ্জ করলাম রেজিস্ট্যান্সটা। ব্যাস আমার কাজ কমপ্লিট। এবার পুরো ফুল সেট হয়ে গেল এখানে। এই যে তলা ঢাকনাটা আমি খোলা রেখেছি কারণ চেক করব বলে। তো এবার এটিকে পরিয়ে দিই। এবার মিস্ত্রি হলে ওরা কি করতো যে এই থার্মোস্টেটটাকে পুরো ফুল চেঞ্জ করে দিত, এইটুকু একটা ছোট প্রবলেমের জন্য। তো দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সাথে সাথে লাইন চলে আসতো কি সুন্দর। এবার আরও কুইক, মানে একদম কুইক জল গরম হচ্ছে, টাইম নিচ্ছে না একদম জল গরম হতে। আর টেস্টার দিয়ে চেক করে দেখছি যে জলে কারেন্ট আসছে কিনা। দেখুন কি সুন্দর চোখটা মেরে দিল, মানে সবকিছু ঠিকঠাক ওয়ার্ক করছে।